আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি দেখাবো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে কিভাবে বিস্তৃতি করতে হয়। তো চলো শুরু করি। প্রথম অংশ আমাকে বুঝতে হবে যে দ্বিপদী উপপাদ্য জিনিসটা কি। দ্বিপদী উপপাদ্য মেইনলি বোঝায় এটা থেকে এটা কনভার্ট করা যায়, মানে এক্স এর পজিশনে 1 বসে আর কি। তো এখন দেখি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে যদি বিস্তৃতি করি তাহলে লেখা হয় এন চোজেন জিরো, অর্থাৎ এটা সি কে চোজেন হিসেবে ধরা হয়। তাহলে এন সি জিরো, যদি এন সি জিরো হিসেবে পড়ি, এন সি জিরো, প্রথম অংশটা একটু খেয়াল করি, এন সি জিরো, এন সি ওয়ান, এন সি টু, ডট ডট ডট, এন সি এন। অর্থাৎ এই নিচের অংশটা শুধু চেঞ্জ হচ্ছে। ওকে, আরেকটু দেখি, এন এক্স টু দি পাওয়ার এন, এক্স এর পজিশনে যাই থাক তার উপরে পাওয়ার এন থেকে শুরু হবে, আস্তে আস্তে একটা করে পাওয়ার কমবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। একইভাবে লাস্টের পরটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, অর্থাৎ এক্স এর উপরে পাওয়ার জিরো। এখন যদি আমি ওয়াই এর দিকে কল্পনা করি, ওয়াই এর দিকে চিন্তা করি, তাহলে দেখি ওয়াই টু দি পাওয়ার জিরো, জিরো থেকে শুরু হচ্ছে, ওয়ান, টু, একদম লাস্টে ওয়াই টু দি পাওয়ার এন। তো যদি এন পাওয়ারের মান যদি 4 হয় তাহলে এখানে এন এর মান কত হবে? 4 হবে ডেফিনেটলি। এখন আমাদের জানতে হবে এটা কিভাবে বিস্তৃতি করা যায়। এখন এই প্রশ্নটা যদি একটু খেয়াল করি, এক্স প্লাস টু প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5, এখানে এক্স এর পজিশনে আছে 2 এবং ওয়াই এর পজিশনে আছে কত? এক্স স্কোয়ার। এখন যদি আমরা উপরের উপপাদ্য অনুসারে বিস্তৃতি করা শুরু করি তাহলে কি আসবে? 5, ওকে, উপরের অনুসারে যদি বিস্তৃতি করি তাহলে 5 সি 0, ওকে, এটা অনুসারে বিস্তৃতি করতেছি, 5 সি 0 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 5 ইন্টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত হবে? পাওয়ার কত ছিল? এখানে দেখো 0 হইলে এখানেও 0, এখানে 1 হইলে পাওয়ার 1, 2 হইলে পাওয়ার 2, n হইলে পাওয়ার y এর উপরে n আসে। বুঝতে পারছি? তো এখন এটার উপরে পাওয়ার আসবে 0 প্লাস 5c1, এখন হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, অর্থাৎ 4, এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার কত আসবে? এটা 1 থাকলে এখানে 1, 5c2, 2 টু দি পাওয়ার আসবে কত? 3, এখানে আসবে আবার এক্স স্কোয়ার, তার উপরে পাওয়ার কত? 2 প্লাস, এখন এই যে আমরা যে লিখলাম 5c2, এরপরে আসে 5c3, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, তার মানে 2, ওকে, এক্স স্কোয়ার এর উপরে পাওয়ার 3 প্লাস, এখানে লিখি 5c4, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 4, অর্থাৎ 1, তারপরে কত? এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 প্লাস 5c5, 2 টু দি পাওয়ার 0 ইন্টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5। এই হচ্ছে আমার এই রাশির বিস্তৃতি যদি আমরা করি তাহলে এরকম পাবো। এখন এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কেমন হয় দেখি। 5c0, 5c0, আমাদের এই ফর্মুলাটা জানতে হবে, ncr ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমি যদি n এর মান 5 বসাই আর r এর মান 0 বসাই, একটু দেখি n এর মান 5 এবং 0, এটা একটু খেয়াল করি, nc0, n এর মান যাই হোক, 5 হোক, 10 হোক, 20 হোক, আমরা যাই হোক ধরি, তার মানে nc0 এটার মান আসতেছে কত? 1। একইভাবে ncn এটার মান আসতেছে 1। তো এই 5c0 এটার মান হচ্ছে 1। আবার কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় তার মান কত? 1। তার মানে আলটিমেটলি এখানে থাকতেছে কত? 2 টু দি পাওয়ার 5। বইয়ে কিন্তু সরাসরি এটা দেওয়া আছে, মানে এইটুকু অংশ লেখা নাই, এটা আসে এই জন্য সরাসরি লিখে দিছে। ওকে, আবার দেখি 5c1, এটা কিন্তু ক্যালকুলেটরে খুব সহজেই বের করা যায়, একটু দেখি। এই যে দেখি, এই যে 5 দেখা যায় আশা করি, 5 এই শিফট দিয়ে আমরা যদি ভাগের এখানে ক্লিক করি তাহলে কি আসে? 5c, এবার 1 দেব, এই যে 1 ইকুয়াল প্রেস করলে কত আসে? 5 আসতেছে কিন্তু। তো একইভাবে এই 5c1 এর মান হচ্ছে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, আর এই যে এক্স স্কোয়ারের পাওয়ার উপরে 1 আছে, তার মানে এক্স স্কোয়ারই থাকবে, প্লাস 5c2, এই 5c2 এর মানটা যদি আমরা বের করি, এই যে একইভাবে
5 প্রেস করে আমরা শিফটে ক্লিক করে 2 দিব, তাহলে কত হয়? ওকে, 5 শিফট ভাগ 2 কত আসতেছে? 10। ওকে, 5c2 অর্থাৎ এটার মান হচ্ছে 10 ইন্টু 2 কিউব এক্স স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এটা একটু খেয়াল করি, 5c4 সরি 5c3 লিখতে হবে। 5c3 5c3 এর মান কত আসে? 5c3 এটা হচ্ছে 10, বারবার সি বলতেছি, ওটা আসলে চোজেন। 10 ইন্টু 2 স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, তার উপরে আবার কিউব, এক্স টু দি পাওয়ার 6 প্লাস, এবার যদি আমি চিন্তা করি 5c4 একইভাবে যদি 5c4 এর মান বের করি, কত আসে? 5c4 এর মান হচ্ছে 5, 2 এর উপরে পাওয়ার 1 আছে, তার মানে 2 এক্স টু দি পাওয়ার 8। একইভাবে একটু দেখি এই যে NCN অর্থাৎ 5c5 এটার মান কত আসছিল? আমরা দেখছি 1, আবার কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয় সেটার মান 1, তার মানে এই টোটাল অংশটা হচ্ছে 1, আর এখানে থাকবে শুধু কি? এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 10। এটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখি। 2 টু দি পাওয়ার 5 ওইভাবেই রাখি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 5 এর মান কত? 2 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে 32 প্লাস 2 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 4 16, এর সাথে 5 গুণ করলে হয় 80, 5 গুণ করলে হয় 80। ওকে, 80 এক্স স্কোয়ার প্লাস, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 80 এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এটা হচ্ছে কত? 40 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 5 ইন্টু 2 অর্থাৎ 10 এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 10। এই হচ্ছে আমাদের টোটাল বিস্তৃতিটা। এইভাবে আমরা যে কোনো পাওয়ারে থাকলে, আর যে কোনো এখানে পজিশনে এক্স এর পজিশনে এবং ওয়াই এর পজিশনে যে কোনো কিছু থাকতে পারে, তো আমরা এইভাবে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে যে কোনো রাশির বিস্তৃতি করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।